সাধারণ মানুষের তো শুধু নয়, শ্রমজীবী মানুষ যারা আছে প্রত্যেকেরই, যারা আমার তো ধারণা বোধহয় 4-5 কোটি মানুষদের মধ্যে পড়বেই, বেশিও হতে পারে। তো তাদেরকে 383 কোটি টাকা খরচ করবার ক্ষমতা নেই এই সরকারের। আসলে এরা সরকার চালাচ্ছে না, এরা গুন্ডাবাজি করে গণতন্ত্রকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, মানুষের জীবন জীবিকাকে এরা পদদলিত করছে নানাভাবে। আগে নোট বাতিল করেছে, এখন আবার ইপিএফ কে কমিয়ে দিয়ে শ্রমজীবী মানুষের ক্ষতি করছে। এবং ইপিএফ কমানোর সঙ্গে সঙ্গে কিন্তু অন্য জায়গায় আমি যতদূর শুনেছি বা বুঝতে পারবো, নিশ্চয়ই এরপরে আবার হাত দেবে যে সমস্ত ফিক্সড ডিপোজিট আছে, সেই ফিক্সড ডিপোজিটেরও সুদ কমাবে। এই দেশে আর চাকুরিজীবীরা থাকবে না, এই দেশে কৃষিজীবীরা থাকবে না, এদেশে অসংগঠিত শ্রমিক থাকবে না। চা বাগান জুট মিলের শ্রমিকরা মৃত্যুর মিছিল তৈরি করলে এরা আনন্দিত হবে, 56 ইঞ্চি বুক আরো 62 ইঞ্চি হবে, আর মানুষ ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হবে। এই সরকারের সমস্ত অগণতান্ত্রিক কাজের নিন্দা করবার মতন ভাষা নেই।